হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার পরিবারের সকল সদস্যকে নমস্কার জানিয়ে আমি আজকের এই ভিডিওটা করছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মাগুর মাছ বা ক্যাটফিশকে নিয়ে। তো আজকে এই ভিডিওটা করছি কারণ আমার অনেক দিন ইচ্ছা ছিল এরকম ধরনের একটা ভিডিও আমি আপনাদেরকে পরিবেশন করি। তা আমি আজকে চলে এসেছি সেই ভিডিও করতে। আমি এসেছি আমার একটা দাদার বাড়িতে। সেখানে পুকুর ছাঁচা হচ্ছে, পুকুরেতে এই মাছ ধরার পর্ব চলছে। এই মাছ খেতে কিন্তু খুবই ভালো, এর গুণ খুবই ভালো, খেতে খুবই সুস্বাদু। এই মাছ মানে যাকে বলে খেতে সেই স্বাদ, যেমন সেই স্বাদ গ্রহণ করে খাওয়া হয়, তেমনি আমার দাদা যাদেরকে মাছ ধরার জন্য এখানে এনেছে তারা সেই স্বাদ গ্রহণ করে যেন মাছটাকে ধরছে। আজকে পরিবেশটাও খুব ভালো, ওয়েদারও খুব ভালো, কিন্তু মাঝে মাঝে খুব একবার করে বৃষ্টি হচ্ছে, যার কারণে মাছ ধরা থেমে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে। নাহলে এই মাছ হয়তো অনেক আগেও ধরা হয়ে যেত। এখানে আমি আপনাদেরকে মাছ ধরাটা আরও ভালোভাবে দেখানোর জন্য আমি পুকুরের মধ্যে নেমে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যে মাছ কিভাবে কাদা থেকে ধরতে হয়। আর আমি এখানে সাধারণত খুব নিচে যাইনি, কারণ নিচে তো অনেকটাই কাদা, আর উপরে শক্ত মাটি। আমি শক্ত মাটির ওপর দাঁড়িয়ে ভিডিওটা করছি, কারণ নিচে গেলে আমি তো কাদার মধ্যে পুঁতে যাব বা কাদার মধ্যে ঢুকে যাব, আমি সেই কারণে ওখানে গিয়ে ভিডিও করতে পারবো না। তো সেই কারণে আমি ওপর থেকে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। তা এই মাছ বাজারে ভালো দামে বিক্রি করা হয়। এই মাছ সাধারণত সব জায়গায় পাওয়া যায় না, সব মার্কেটেও পাওয়া যায় না। এই মাছ যদি আপনাদের কিনতে ইচ্ছুক থাকে বা এই মাছ যদি খাওয়ার ইচ্ছুক থাকে, আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা। আমার সাথে যোগাযোগ করতে গেলে ভিডিও দেখে কমেন্ট বক্সে আমাকে হাই বলে লিখতে পারেন, আমি তার রিপ্লাই করব। যদি মাছ একান্তই আপনাদের প্রয়োজন, আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন, আমি কোথায় আপনাদেরকে আসতে হবে বা কার সাথে যোগাযোগ করতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। এমনকি আপনাদেরকে মাছ পাইয়ে দিতে সাহায্যটাও আমি আপনাদেরকে করব। আমার চ্যানেলের নাম হচ্ছে ভেল্টু দাদা। এখানে আমার যে সব সদস্যরা আছে বা ভিডিওটা দেখছেন, যদি ভিডিওটা দেখে ভালো লাগে একটা লাইক বটনে লাইক করে দেবে, বেল আইকনটা অন করে দেবে, সাবস্ক্রাইবটা করে দেবে, দিলে আমি খুবই আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো।